অভিরাম ছিলেন শ্রীদাম নামক শাখা। যারা কৃষ্ণকে আনতে গিয়েছিলেন আজকে কলিযুগে তারাই হয়েছেন, তারা নাম ভেদ করে ধাম ভেদ করে তারাই এসেছেন। হলো সুদামা ছিল, সুদামা হলো সুন্দরনন্দ। নাম ভেদ করে ধাম ভেদ করে এসেছে, কেউ জানল না। তাহলে আজকে কৃষ্ণ যদি গৌর হয়, মহাপ্রভু যখন নৃত্য করছে ওই পারিষদ ভক্তগণকে নিয়ে তারাও বাহুত্তোলন করে নৃত্য করছে। আর সেই নৃত্য দেখে নদিয়া নাগরিকগণ তারাও নৃত্য করছে। কেমন করে? বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি, বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি, ওরে বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি। আরে আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী, এবার আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী, আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী। বলে তারাই তো রমণী, তারাই তো রমণী, তারাই তো রমণী, যারা ভাবে গৌরমণি তারাই তো রমণী, ওরে যারা ভাবে গৌরমণি তারাই তো রমণী। আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী, এবার আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী। বাহুত্তোলন করে যখন প্রভু নৃত্য করছেন সেই নৃত্য দেখেছেন কারা? আনন্দে বিভোর হলো নদিয়া রমণী। রমণী মানে নারী, রমণ মানে পুরুষ। তাই সেই নবদ্বীপে শুধু কি প্রভুর নৃত্য নারীরাই দেখলেন? কোনো পুরুষ দেখতে পেল না? নাকি নবদ্বীপে পুরুষও ছিল না? এই যে নবদ্বীপ ধাম, এই নবদ্বীপে শুধু কি নারী আছে, পুরুষ না? বলে পুরুষ আছে একজন, অনাদির আদি শ্রী গৌর গোবিন্দ। আর আমরা সবাই হলাম প্রকৃতি। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমেরও তরঙ্গ। যত নর নারী আছে বিশ্বের মাঝারে, প্রকৃতির অংশ ইহা জানিবে অন্তরে। আমরা সবাই প্রকৃতি, আর গৌর গোবিন্দ তিনি হলেন আদি পুরুষ। একমাত্র তিনি হলেন মহাপুরুষ, আদি পুরুষ, আর আমরা সবাই প্রকৃতি। তাহলে আমরা যদি প্রকৃতি হয়, প্রভুর নাম গুণকীর্তন শুধু প্রকৃতিরাই শ্রবণ করছে, কোনো পুরুষ নয়, সবাই প্রকৃতি। আমা এদিকে তাকান মা, এই নারী বা রমণী, এই রমণীকে তিন ভাগে ভাগ করেছিলেন মহাজন। কি? স্ত্রী, বউ, সহধর্মী। একই জিনিস কিন্তু, একই জিনিস কিন্তু তিনটি ভাগ, স্ত্রী, বউ, সহধর্মী। কিন্তু তিনটে ভাগ করলেন কেন? স্ত্রী কিংবা বউ যদি হয় তাদের দ্বারা ভজন সাধন হবে। নারী যদি সহধর্মিণী হতে পারে, সহধর্মিণীকে যে স্বামীকে ভজন পথে যেতে সাহায্য সহযোগিতা করে, সেই তো হলো সহধর্মিণী। নারী যদি সতী নারী হয়, মরা স্বামী জীবিত করতে পারে। মরা স্বামী জীবিত করেছিল এই যে সত্যবান সাবিত্রী। সত্যবান মারা গেছে, সাবিত্রী মরা স্বামী জীবিত করলো, এটা আমরা সবাই জানি। মানে সতী নারী আছে মা, কারা কারা সতী নারী বা সহধর্মিণী আছেন একটু হাত তুলুন মা। হ্যাঁ হ্যাঁ, হরি বল হরি বল। কেউ হাত, মায়েরা দু একজন হাত তুলেছেন, হাত তুলেন, ভয় করছে, হাত তুলছে। মায়েরা চিন্তা করছেন হাত তুলে যদি আবার কিছু বলে। এই যে সহধর্মিণী, স্বামীকে ভজন পথে পাঠাতে হবে। তাই বলে আমরা অনেকে আছে ভাবছি যে কি স্বামীকে ভজন পথে পাঠিয়ে দেবো মানে একেবারে সন্ন্যাসী হয়ে ঘর ছেড়ে চলে যাবে আর আমি ঘরে একা থাকবো, এটা নয়। স্ত্রীকে যদি স্বামী ডেকে বলে, দেখো অমুক জায়গায় এই যে বোড়া, এটা বোড়া গাড়ি না, হাট পাড়া, তো এখানে কীর্তন হচ্ছে, আমি একটু কীর্তন শুনতে যাবো। স্ত্রী যদি বলে বাড়িতে এত কাজ, তুমি কীর্তন শুনতে যাবে, দাঁড়াও তোমার মজা দেখাচ্ছে, সহধর্মিণী হতে পারবে না। হ্যাঁ, স্ত্রীটা বলতে পারে, দেখো তুমি তো যাচ্ছ, যাও, আমি তো যেতে পারলাম না কীর্তনে, তুমি কীর্তনে আসলে যখন কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করবে, যদি পারো আমার কথা একটু গোবিন্দকে বলবো, যেন আমিও তোমার সঙ্গে এই পথেও আমি একদিন ভজন পথে যেন আমি যেতে পারি। তাই বলে স্বামী একবার ঘর বাড়ি ছেড়ে চলে যাবে, স্ত্রী সহ্য করবে, এটা না। এই হলো সহধর্মিণী, স্বামীকে ভজন পথে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করতে দিতে হবে। এই মায়ার সংসার তো বাবা, আর এই কলিযুগ,
কৃষ্ণ ভজন পথে অনেক বাদী আছে। আপনি একটু বৃন্দাবনে যাবেন, দিদিমা ঠাকুমা যারা আছেন, আপনার নাতি বলছে, ও ঠাকুমা তুমি যদি বৃন্দাবনে চলে যাও আমি রাত্রে কার কাছে ঘুমাবো বলো? তা ঠিক আছে, নাতির জন্য বৃন্দাবনে গেলাম না। ওই নাতি একটু বড় হয়ে তখন বলছে, এই বুড়ি তুই কবে মরবি? তো জ্বালা তো আর সহ্য হচ্ছে না। যে নাতির জন্য বৃন্দাবনে গেলেন না, ওই নাতি বলছে, বুড়ি তুই কবে মরবি? এলো ভালোবাসা পালিয়েছে। তাই সতী নারী যারা স্বামীকে বাঁচিয়ে রাখতে পারে, ধরে রাখতে পারে, এই যে মায়েরা সতী নারী। আজও সতী নারী আছে, যদি না থাকতো জগৎ চলতো না বাবা। স্বামী যদি ভজন পথে যেতে হয়, ওই সহধর্মিনীর চরণটা আগে ভজন করতে হবে, মানে স্ত্রীর চরণটা ভজন করতে হবে, ওই রমণীর চরণ। বাবারা হয়তো বলেন, দূর বইয়ের চরণ কেউ ধরে নাকি? বইয়ের চরণ ধরে কারা? যারা জানে যেখানে উৎপত্তি জীব সেখানে ক্ষয়, তাহাই ভজিলে যে মোক্ষ পদ। যেখান থেকে আমার উৎপত্তি, ওই জায়গাটা যদি ভজন সাধন করতে পারি, মোক্ষ পদ লাভ করতে পারবো। রামকৃষ্ণ পরমহংসদেব মা সারদা দেবী চরণ ধরেছিলেন, কৃষ্ণ ধরেছিলেন রাধার চরণ। রাধা হলো আমার গুরু, আর আমি তার চরণের দাস মাত্র। তাই নারীরাই তো পারে স্বামীকে বাঁচিয়ে রাখতে। কোন স্বামী? বিন্দুরূপী কৃষ্ণ ধন এই স্বামীকে বাঁচিয়ে রাখতে পারে। এই স্বামী কৃষ্ণ সবসময় নিম্নগামী, তাকে ঊর্ধ্বগামী করো। কি করে? গুরুচরণটা আশ্রয় করো। যেমন নারায়ণের করে থাকতে একটি চক্র, যার নাম হলো সুদর্শন চক্র, আর ভগবান মানুষের দেহটা 6টি চক্র দিয়ে গঠন করে দিয়েছে। তাই নিম্নগামী কৃষ্ণকে ঊর্ধ্বগামী করতে হলে আগে নিচের দিক থেকে উঠো। আগে মূলাধার চক্র ভেদ করে, স্বাধিষ্ঠান চক্র ভেদ করে, মণিপুর চক্র, নাভিমূলে মণিপুর চক্র ভেদ করে, বক্ষে অনাহত চক্র ভেদ করে, কণ্ঠে বিশুদ্ধক্ষ চক্র ভেদ করে, ভুরু যুগলে 2 অঙ্গুলে ঊর্ধ্বে দ্বিদল পদ্মে আজ্ঞা চক্র ভেদ করে, সহস্র সারে সহস্র দল পদ্মে গুরুর কৃপায় যদি কৃষ্ণ ধনকে তোলা যায়, কৃষ্ণ ধন হারানোর ভয় আর বেভিচারী নারী হলে রতি হয় নাশ, অতএব তার সঙ্গ তেজিবি নির্যাস। উপযুক্ত গুণবতী নারী হওয়া চাই, সাধনে প্রবৃত্ত হওয়া আগে গিয়া ভাই। মহেশ্বর তুল্য চাই পুরুষ অধিকারী, পার্বতী সমরূপে চায় নারী। নইলে সাধন সিদ্ধ নহে কদাচন, কাশবের নিকটে সব জানিবে কারণ। ঈশ্বরের ঈশ্বর তত্ত্ব বিন্দু ধারণে হয়, তাহার প্রমাণ আছে শিব সংহিতায়। এই যে বিন্দু, যে বিন্দু লাগিয়া নিমাই হইল সন্ন্যাসী, যে বিন্দু লাগিয়া সনাতন হইল বৈরাগী। এই সনাতন রূপ, এনারা 3 ভাই অনুপম, তার মধ্যে রূপ এবং সনাতন, সন্ন্যাসী হলো বৈরাগী হলো। তাই পার্বতীর মতো নারী আর মহেশ্বরের মতো পুরুষ যদি হয়, হবে ভজন, নইলে ভজন কখনোই সম্ভব নয়। মহাপ্রভুর পত্নী ছিল বিষ্ণুপ্রিয়া, সে জগৎকে দেখিয়েছে সতী নারী কাকে বলে। প্রভু যখন সন্ন্যাসী হয়েছিলেন, প্রভুর বয়স ছিল কত মা? 24, আর বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল 14। যে 14 বছরের ছেলে মেয়ে এখন স্কুলে লেখাপড়া শিখে। মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে ডেকে বলেছিলেন, প্রিয়ে আমি যে সন্ন্যাসী হয়ে যাব এ কথা কিন্তু তুমি জানো, তা আমি চলে গেলে এই কষ্ট, এই ব্যথা তুমি সহ্য করতে পারবে না। তাই আমি সন্ন্যাসী হওয়ার আগে তুমি তোমার বাবার বাড়ি চলে, এতটা কষ্ট তোমাকে পেতে হবে না। বিষ্ণুপ্রিয়া কি বলেছিলেন? স্বামী, আমি শাস্ত্রীর মেয়ে, আমি জানি স্বামী হলো জগতে সব। স্বামী, ভাই, বন্ধু, ছেলে, সব কিছু স্বামী, বাবা, সব। যেই বলেছে তুমি আমার স্বামী, বাবা, ভাই, বন্ধু, ছেলে সব, মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার বদনটা চেপে ধরেছে। মহাপ্রভুর কিন্তু 2 জন পত্নী ছিল, লক্ষ্মীপ্রিয়া আর বিষ্ণুপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া সর্পদংশনে মারা যায়, পরে বিবাহ করেছিল বিষ্ণুপ্রিয়াকে। বদন চেপে ধরেছে, প্রিয়ে বলো না, এমন কথা বলো না, লোকে শুনবে স্বামী কোনোদিন বাবা হয়, স্বামী কখনো ছেলে হয়। স্বামী তো স্বামী,
হ্যাঁ তুমি যে আমার কাছে বলেছো অন্য লোকের কাছে বললে তুমি উপহাস করবে। বিষ্ণুপ্রিয়া বলেছিলেন, স্বামী আমার পিতা সনাতন মিশ্র, আমি ওনার বদনে শুনেছি শাস্ত্রী মেয়ে, তো আমি শাস্ত্র দিয়ে তোমাকে বুঝিয়ে দেব স্বামী কখন বাবা হয়, কখন ছেলে হয়, কখন স্বামী হয়। বাবা অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। মেয়েরা যখন কুমারী থাকে অন্ন জোগানোর দায়িত্ব কার উপরে থাকে মা? বাবা বাবা। যখন বিবাহ হয়ে যায় ওই দায়িত্ব চলে যায় স্বামীর কাছে। স্বামী যখন অন্ন জোগায় দেয় সে পিতার সমতুল্য। রতিদানে পতি, স্বামী স্ত্রী মিলনে পতি, আর পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। একজনের স্বামী স্ত্রী তাদের কোনো সন্তান নাই, স্ত্রী যদি আগে মারা যায় স্ত্রীর পিণ্ড দেওয়ার অধিকার একমাত্র তার স্বামীরই থাকে। স্বামী যখন পিণ্ড দেয় পুত্রের সমতুল্য।